আজ আমি আলোচনা করব ডিপ্রেশন, মেন্টাল ডিপ্রেশন, মানসিক অবসাদ এই প্রসঙ্গে। মানসিক অবসাদ প্রসঙ্গে অনেকগুলো আলোচনা আমাদের এই প্ল্যাটফর্ম হেলদি লিভিং উইদাউট মেডিসিনে অলরেডি আমি করেছি। আজকে একটু অন্যভাবে আলোচনার উত্থাপন, সেটা হচ্ছে যে আজকে টপিকটা হচ্ছে যে সায়েন্স অফ ডিপ্রেশন, হোয়াট হ্যাপেন্স ইন আওয়ার ব্রেন। এই যে আমরা ডিপ্রেশন ওভারকাম করার যে মেকানিজম, কজ, সিমটমস অনেক আলোচনা করেছি। আপনারা জীবনের কোনো না কোনো সময় অনেকেই ডিপ্রেশনের ফেজের মধ্যে দিয়ে গেছেন, ওভারকামও করেছেন নিজে নিজে, আবার কেউ কেউ হয়তো মেডিকেশনের মাধ্যমে সুস্থ হয়েছেন। কিন্তু আমরা একটু চলুন যদি বুঝে নিতে পারি যে আমাদের ব্রেনে কি পরিবর্তন হয়, মানে ডিপ্রেশনের সায়েন্সটা কি, এটা যদি একটু আমরা বোঝার চেষ্টা করি। তো খুব সহজেই যেটা বলার সেটা হচ্ছে যে দ্য রোল অফ নিউরো ট্রান্সমিটার্স, মানে নিউরো ট্রান্সমিটারের কিন্তু খুব বড় একটা ভূমিকা আছে। কেননা নিউরো ট্রান্সমিটারগুলো আমাদের মুডকে স্ট্যাবিলাইজ করে, আমাদের এনার্জি, আমাদের মোটিভেশন এগুলোকে ঠিক রাখে। এবারে সেগুলো যখন ইমব্যালেন্স হয় তখন কিন্তু ডিপ্রেশন আসে। তো কী সেই নিউরো ট্রান্সমিশন, কী সেই নিউরো ট্রান্সমিটার্সগুলো? এক নম্বর হচ্ছে সেরোটোনিন, এটাকে আমরা বলি ফিল গুড নিউরো ট্রান্সমিটার। এটা আমাদের মুডকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করে, আমাদের অ্যাপেটাইটকে ইনফ্লুয়েন্স করে, আমাদের স্লিপকে কন্ট্রোল করে। এবং যদি সেরোটোনিন লেভেল লো হয়ে যায় তাহলে সাধারণভাবে আমরা স্যাডনেস, আমরা দুঃখ ভাব ফিল করি, হেল্পলেসনেস, হোপলেসনেস, মানে আমাদের খুব হতাশা গ্রাস করে। এই পরিস্থিতিগুলো হয় যদি সেরোটোনিন লেভেল খুব বেশি লো হয়ে যায়। আরেকটি নিউরো ট্রান্সমিটার হচ্ছে ডোপামিন। আপনারা সবাই আজকাল জানেন এটা। তো এই ডোপামিন কিন্তু আমাদের প্লেজার এবং রিওয়ার্ড, আমাদের আনন্দ দেয়, আমাদের রিওয়ার্ডের যে অনুভূতি সেইটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। এখন এই যখন ডিফিসিয়েন্সি হয় তখন যে কন্ডিশনটা হয় মেডিকেলি, সাইকিয়াট্রির ভাষায় সেটাকে আমরা বলি যে অ্যানহেডোনিয়া। এই অ্যানহেডোনিয়া মানে ইনএবিলিটি টু ফিল জয়, কিছু আনন্দ সে করতে পারে না, আনন্দ পাওয়ার অনুভূতিগুলো আমাদের তখন ভোঁতা হয়ে যেতে শুরু করে। এই ঘটনাগুলো কিন্তু আমাদের ঘটে, তবেই না আমরা আস্তে আস্তে স্ট্রেস হয়, টেনশন হয়, অ্যাংজাইটি হয়, তবেই না ডিপ্রেশন হয়। আরেকটি নিউরো ট্রান্সমিটার হচ্ছে নরএপিনেফ্রিন। এটা আমাদের কি রেগুলেট করে না, এটা আমাদের এনার্জি আর ফোকাসকে কন্ট্রোল করে, রেগুলেট করে। যখন এই নরএপিনেফ্রিনের লেভেল কমে যাবে তখন কি হবে না, আমাদের মধ্যে ফ্যাটিগ মানে ক্লান্তি চলে আসবে, আর কনসেন্ট্রেট করতে তখন খুব সমস্যা হবে। আমরা তখন কনসেন্ট্রেশন বা মনোসংযোগ আমাদের প্রচণ্ডভাবে ব্যাহত হবে। কেননা যখন এই কেমিক্যাল ডিসরাপশনটা হয় তখন আমাদের ব্রেন সেলের মধ্যে যে ট্রান্সমিশন মেকানিজম আছে, আমাদের ইমোশনাল এবং ফিজিক্যাল যে সিমটমসের কোঅর্ডিনেশন, সেটা কিন্তু খুব প্রবলভাবে ব্যাহত হয় এই নরএপিনেফ্রিনের মাধ্যমে। এটা হচ্ছে একটা মেকানিজম, এটাই হচ্ছে নিউরো ট্রান্সমিটারের রোল এই ডিপ্রেশনের ক্ষেত্রে, ব্রেনের এই চেঞ্জগুলো ঘটে। এবার চলুন একটু দেখে নিই যে স্ট্রাকচারাল চেঞ্জেস কি হয় ব্রেনে। তো হিপ্পোক্যাম্পাস আছে, আমরা জানি হিপ্পোক্যাম্পাস আমাদের মেমোরি আর ইমোশনকে কন্ট্রোল করে। এবারে যখন হিপ্পোক্যাম্পাসের কোনো সমস্যা তৈরি হয় তখন আমাদের ডিপ্রেশন আসে, ক্রনিক স্ট্রেস দেখা দেয়। এরপরে আছে প্রিফ্রন্টাল কর্টেক্স। প্রিফ্রন্টাল কর্টেক্সের আমাদের কাজ হচ্ছে ডিসিশন মেকিং এবং ফোকাসকে নিয়ন্ত্রণ করা। তো যখন ডিপ্রেশন আসে তখন এই এরিয়াগুলোতে ডিসিশন মেকিং করতে, মুড রেগুলেট করতে এবং ডিপ্রেশনের সময় আমাদের যে রেস্টলেসনেস সেগুলোকে নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় তখন, যখন এই স্ট্রাকচারাল চেঞ্জেস হয় প্রিফ্রন্টাল কর্টেক্সে। আরেকটি জিনিসের চেঞ্জ হয় অ্যামাইগডালা। আমরা জানি যে অ্যামাইগডালাতে ফিয়ার এবং ইমোশনাল রেসপন্সের নিয়ন্ত্রণ থাকে। তো যখন আমাদের এই যে স্যাডনেস, দুঃখ ভাব আসে তখন কিন্তু আমরা খুব রেস্টলেস হই, হাইপার অ্যাক্টিভ হই এবং সেই সিচুয়েশনে কালক্রমে আমাদের ডিপ্রেশনের দিকে টেনে নিয়ে যায়। তাহলে আমরা এক কথায় স্ট্রাকচারাল চেঞ্জেস হিসেবে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস আর অ্যামাইগডালার যে নিউরোবায়োলজিক্যাল, নিউরোকেমিক্যাল চেঞ্জেসগুলো হয় সেগুলোর কারণে কিন্তু আস্তে আস্তে ডিপ্রেশন আরও বেশি প্রকট হয়ে ওঠে। এবার আমরা একটু বলবো যে ইনফ্লামেশন অ্যান্ড ডিপ্রেশন, মানে আমাদের শরীরে অদ্ভুত ব্যাপার দেখুন, মানে এই যে বলে না কথাটা যে সোম্যাটোসাইকিক, সাইকোসোম্যাটিক, মানে শারীরিক কারণে মানসিক সমস্যা আর মানসিক কারণে শারীরিক সমস্যা দুটোই ঘটতে পারে। তো ইনফ্লামেশন তো আমাদের শরীরে হবে, শরীরের আনহেলদি কন্ডিশনের যদি ইনফ্লামেশন হয় সেটাও কিন্তু আমাদের মেন্টাল কন্ডিশনকে এমনভাবে ট্রিগার করে যার থেকে মানুষের ডিপ্রেশন আসতে পারে।
এই যে ক্রনিক ইনফ্লামেশন কোনো যে কারণেই হোক না কেন, সেটার জন্যে যে ব্রেন কেমিস্ট্রি এবং ব্রেন স্ট্রাকচারে যে চেঞ্জ হয়, সেটা কিন্তু ডিপ্রেশনকে আরও অনেক বেশি গভীর করে তোলে। ইনফ্লামেশন মার্কার্স আছে আমরা জানি, সেটা হচ্ছে সাইটোকাইনিন, এবং সেখান থেকে ধীরে ধীরে কিন্তু ডিপ্রেশন অনেক বেশি করে বাড়ে। এবং আমরা সেটা কি করে ফিল করি না, যখন কোনো ইন্ডিভিজুয়াল ডিপ্রেশনের মধ্যে থাকে তখন দেখবেন যে ডিপ্রেশনের ফিজিক্যাল সিমটম হিসাবে মানে বডি এক থাকে, শরীরে গা হাত পা যন্ত্রণা, ফ্যাটিক, প্রচণ্ড ক্লান্তি থাকে, শারীরিক ক্লান্তি। আর একটা কথা বলি, ব্রেন ফগ, মানে ব্রেন খুব একটা বেশ স্বাদ দেয় না, কাজ করতে পারে না, এগুলো এই ফিজিক্যাল সিমটম। ফলে ইনফ্লামেশনের কারণেও কিন্তু ডিপ্রেশন প্রবল হতে পারে। এরপর যেটা বলবো যে স্ট্রেস রেসপন্স আর কর্টিজলের রিলেশন। আমরা তো জানি এটা একটা চেন, যে স্ট্রেস যখন ট্রিগার হয় এইচপিএতে, মানে হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিসে, তখন আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিন্তু কর্টিজল রিলিজ করে, যেটা হচ্ছে একটা স্ট্রেস হরমোন। আর এই যে কর্টিজলের যদি প্রলংড এক্সপোজারে আমরা থাকি, আমাদের ব্রেন থাকে, তখন আমাদের ব্রেন ফাংশন কিন্তু অসুবিধার মধ্যে পড়ে, ডিসরাপশন হয়, এবং আমাদের নিউরনগুলো তখন ড্যামেজ হতে শুরু করে। বিশেষ করে বলবো আমি হিপ্পোক্যাম্পাস, এখানকার নিউরনগুলো ড্যামেজ হতে শুরু করে। সেই জন্য স্ট্রেস রিলেটেড যে ডিসফাংশন হয় আমাদের, সেটার কারণে কিন্তু প্রচণ্ড ফ্যাটিক, ইমোশনাল নাম্বনেস, এগুলো ডিপ্রেশনের হাত ধরে আমাদের সিমটম হিসেবে ম্যানিফেস্ট করতে শুরু করে। এরপর যেটা একটা কথা বলবো সেটা হচ্ছে নিউরাল কানেক্টিভিটি ডিসরাপশনস। আমাদের হেলদি ব্রেনে কিন্তু আমাদের নিউরাল নেটওয়ার্ক খুব সুন্দরভাবে কাজ করে, কিন্তু যখন ডিপ্রেশন হয় তখন আমাদের যে নিউরাল নেটওয়ার্কের কানেক্টিভিটি, পার্টিকুলারলি যেটাকে আমরা বলি ডিএমএন বা ডিফল্ট মোড নেটওয়ার্ক, সেটা কিন্তু ডিস্টার্ব হতে শুরু করে, এবং আমাদের রুমিনেশন শুরু হয়, নেগেটিভ সেলফ টক আমরা করতে শুরু করি, এবং তখনই ছোট ছোট থটগুলো অনেক নেগেটিভভাবে আমাদের মধ্যে ব্রডকাস্টিং হতে শুরু করে, যেটা ডিপ্রেশনের হাত ধরে আমাদের মধ্যে আসে। এই ব্রেন নিউরোকেমিস্ট্রির চেঞ্জেসের যে সায়েন্স ডিপ্রেশনের কারণে, সেখানে আরও একটা কথা একটু সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে জেনেটিক্স অফ ডিপ্রেশন। মানে জেনেটিক্যাল কজে কিন্তু অনেক সময় রোল প্লে করে, মানে সেখানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে, যেমন মেন্টাল ট্রমা থাকতে পারে, স্ট্রেস থাকতে পারে, লাইফস্টাইল সিগনিফিক্যান্টলি যদি ইম্প্যাক্ট করে, সেগুলো কিন্তু জিন অ্যাক্টিভেটেড কজের কারণে, জেনেটিক ডিপ্রেশনের কারণে কিন্তু ব্রেনের কেমিক্যাল চেঞ্জগুলোও দেখা দিতে পারে। আর একটা ইম্পর্টেন্ট প্রসঙ্গ এই প্রসঙ্গে আছে, সেটা হচ্ছে সায়েন্স অফ ডিপ্রেশনের লজিক, সেটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি আর হোপ। কেননা আমাদের লাইফস্টাইল চেঞ্জ, আমাদের ব্রেনে কিন্তু নিউরনসগুলো যখন ড্যামেজ হয়, তখন তাদেরকে স্ট্রেনথেন করা, কানেক্ট করার জন্যে যে মেকানিজম আছে, সেটাকে নিউরো ট্রান্সমিশন লেভেলসের মাধ্যমে ব্যালেন্স করতে হয়। সেটা কিন্তু যখন ডিপ্রেশনের মধ্যে আমরা পড়ি, সেটা আর ব্যালেন্স থাকে না। সেজন্য আস্তে আস্তে ডিপ্রেশন আমাদের আরও সুইসাইডাল থটস ডেকে আনে, সুইসাইডাল অ্যাটেম্পটও করতে আমাদের প্ররোচিত করে। তো এক্ষেত্রে ট্রিটমেন্ট ইমপ্লিকেশনস হচ্ছে যে ডিপ্রেশনের তো ট্রিটমেন্ট আছে, অ্যান্টিসাইকোটিক ড্রাগ আছে, হোমিওপ্যাথিতেও খুব ভালো ভালো ড্রাগ আছে। আমরা আসলে এখানে শুধু আলোচনা করব যে আমি জাস্ট সায়েন্সটা বললাম, মেকানিজমটা বললাম। সেক্ষেত্রে সেরোটোনিন সাপ্লিমেন্ট দিলে হতে পারে, ডোপামিনের লেভেল বাড়ালে হতে পারে। এছাড়া থেরাপি হিসাবে সাইকোলজিতে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের তত্ত্বাবধানে আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যদি নিতে পারি, তাহলে আমাদের যে নেগেটিভ থট প্যাটার্নস, সেটাকে হেলদিয়ার নিউরোনাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা যদি পজিটিভ থট প্যাটার্নে কনভার্ট করতে পারি, তাহলেও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের এই ডিপ্রেসিভ মুড সিনড্রোম বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা নির্দিষ্ট একটা সিজনাল অ্যাংজাইটি ডিসঅর্ডার যেগুলো হয়, সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আরও যেটা করা যেতে পারে, লাইফস্টাইল মডিফিকেশান করে। তো লাইফস্টাইল মডিফিকেশান মানে খুব সহজ কথা, বারবারই আলোচিত হয়েছে, সেটা হচ্ছে যে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করা। কেননা ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের ব্রেন হেলথকে সাপোর্ট করে এবং আমাদের এন্ডরফিন ফিল গুড হরমোনকে সিক্রেট করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও যেটা করবেন, মাইন্ডফুলনেস মেডিটেশন আমাদের কি করে না, প্রি ফ্রন্টাল কর্টেক্সকে ইমপ্রুভ করে, ফাংশন করে, এবং অ্যামাইগডালার যে ওভার অ্যাক্টিভিটি, যেটার কারণে ডিপ্রেশন মানে দানা বেঁধে থাকে, সেটাকে রিডিউস করতে সাহায্য করে। ফলে মাইন্ডফুলনেস মেডিটেশন এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এগুলোর মাধ্যমেই কিন্তু আমরা এই যে ব্রেন নিউরোকেমিক্যাল চেঞ্জেসগুলো হলো, সেগুলো ওভারকাম করে ডিপ্রেশন কাটিয়ে ওঠার জন্য ভীষণভাবে ফলপ্রসূ হতে পারে। ধন্যবাদ।